হ্যালো গাইস, আজকে আমরা দেখব কিভাবে এই রকম একটা টাইপিং টেক্সট ক্রিয়েট করতে হয়। তার জন্য আমরা ইউজ করব ওয়ার্ডপ্রেস, তারপর এলিমেন্টর ফ্রি প্লাগইন, আর কিছু কাস্টম সিএসএস ইউজ করব। আর কাস্টম সিএসএস গুলো সিএসএস ফাইল আমি আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড বা কপি পেস্ট করে আপনাদের স্টাইল আপ করতে পারবেন। ওইটা সুপার ইজি হবে। আর এই এইরকম একটা টাইপিং সেকশন ক্রিয়েট করা আমরা চলেন দেখে আসি কিভাবে করতে হয়। প্রথমে আমাদের যেতে হবে ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। তারপর এখান থেকে যাব, আমরা একটা পেজেসে যাব। পেজেসে যাওয়ার পর একটা নতুন আমরা পেজ ক্রিয়েট করলাম। এখানে দিয়ে দিলাম টেক্সট স্ট্রোক। তারপর এখান থেকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিলাম। তো আমাদের হেডিং, আমি এখন হেডার ফুটারটা আমি হাইড করে দেব। তার জন্য এখান থেকে আমরা পেজ লেআউটে যাব, এলিমেন্টর ক্যানভাসে যাব। তো হেডার ফুটারটা চলে যাবে। প্রথমে আমরা একটা সেকশন নিব, ফুল একটা সেকশন নেওয়ার পর এখানে এই সেকশনটাকে হাইট দিয়ে দিলাম, মিনিমাম হাইট ফুল স্ক্রিনে দিয়ে দিলাম। তারপর আমরা একটা ট্যাগ নিব, এটা হবে হেডিং ট্যাগটা নিয়ে নিব। হেডিং ট্যাগ নেওয়ার পরে এখানে আমাদের টেক্সট দিব। আমি দিতেছি আপাতত উইথ ওয়েব। আপনারা যে কোনো টেক্সট দিতে পারেন, আমি আপাতত এই টেক্সটই তৈরি করতেছি। তারপর যাব, আমরা এটাকে সেন্টারে দিয়ে দেব, স্টাইলে যাব, এখানে কালারটা দিতেছি ব্ল্যাক আপাতত। তারপর হইতেছে টাইপোগ্রাফিতে যাবে, এই ফন্ট সাইজটা হবে 88, তারপর 800 এক্সট্রা বোল্ড। তারপর আমরা দিব এইখানে স্টাইলে যাব, এইখানে অ্যাডভান্সে যাব। যাওয়ার পর এই যে সিএসএস ক্লাস, আমরা একটা ক্লাস নিতে হবে। তার জন্য আমরা যাব এই, আমি যেই ফাইলটা দিয়ে দেবো স্টাইল, ওইখান থেকে আপনারা কপি পেস্ট করতে পারবেন। এইখানে আমি স্টাইলটা ফাইল ওপেন করলাম। তারপর এই যে ক্লাসটা, আমরা এই ক্লাসটা দিতে হবে, বা অন্য ক্লাস দিলে তাহলে এইখান থেকে এই দুইটা ক্লাস নেম চেঞ্জ করতে হবে আপনাদের। আমি আপাতত এই ক্লাসই দিতেছি, ক্লাস নেম দিয়ে দিচ্ছি। তারপর এইখানের কাজ শেষ আপাতত। তারপর আমরা এইখানে আরেকটা ট্যাগ নিব, HTML, এই কোডটা, সিএসএস কোডটা এখানে দেওয়ার জন্য। তারপর এইখান থেকে আমরা এই ফাইলটা ফুলটা সিলেক্ট করব, তারপর সম্পূর্ণগুলো কপি করে নেব। নেওয়ার পর এইখানে এসে শুধুমাত্র পেস্ট করে দেব। এখন এখানে একটা কাজ আছে, এই যে টেক্সটটা আছে, আমরা এই যে টেক্সটটা দিয়েছিলাম, এই যে এখানে দিয়েছিলাম, এখানে যা দিব সেম টেক্সটটাই কিন্তু আমাদের ওই সেম টেক্সট এইখানেও দিতে হবে। ছোটো দেন বড় নেন প্রবলেম নাই, বাট সেম টেক্সটে দিতে হবে। তারপরে এখানে যদি ছোট হাতের অক্ষরগুলো হয়, যে এখানে আমি ছোট হাতের দিছি, ওইখানে বড় হাতের দিছি, তাহলে আমাদের কি করতে হবে, একটা কাজ করতে হবে। এখানে স্টাইলে যাব, যাওয়ার পর এখানে স্টাইলে যাব, হেডিংয়ে যাব, তারপর স্টাইলে যাব, এখান থেকে টাইপোগ্রাফিতে যাব, তারপর আমরা যাব এখানে ট্রান্সফর্ম আপার কেসে দিয়ে দিব। তাহলে এই প্রবলেমটা চলে যাবে, সলভ হয়ে যাবে। এখানে একটা প্রবলেম আছে, এই কালারটা ব্ল্যাক আছে পিছনের, এই ব্ল্যাক কালারটাকে আমরা ট্রান্সফর্ম করে দেব, ট্রান্সপারেন্ট করে দেব। তার জন্য এইখান থেকে আমি ট্রান্সপারেন্ট করে দিলাম, এটা সলভ। তারপর এখানে আরেকটা প্রবলেম আছে, এই পার্টটা অনেক দূর চলে যেতেছে, এইখান থেকে স্টার্ট হইতেছে, তারপর এইখানে যে শেষ হইতেছে, যেটা আমাদের এইখান পর্যন্ত যাবে না। এইখান যে টেক্সট, যতটুকু দূর টেক্সট হবে তত দূর পর্যন্ত এই টেক্সটটা যাবে, এই লাইনটা যাবে। তো তার জন্য আমরা যাব অ্যাডভান্সে, তারপর এখানে ওয়াইডে দিব ইনলাইন অটো। তাহলে এই প্রবলেমটাও সলভ হয়ে যাবে। এখন আমাদের প্রবলেমটা, এখন যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, তার জন্য এখানে যাব, এই কোডে যাব। ধরুন এখন ব্ল্যাক দিতে চাইতেছি আমরা, এই যে ব্ল্যাক হয়ে গেছে, বা আপনি যেই কালারের দেন না কেন, এখানে কালার কোডটা দিয়ে দিলেই হবে। এখন আপনি যদি এই স্ট্রোকটা আপনি একটু বড় করতে চান, তার জন্য আপনার এখানে 2 আছে, 3-তে দিয়ে দিবেন। এই যে একটু বড় হয়েছে, বা 4-এ দিয়ে দেন, আপনার ইচ্ছা। আমি আপাতত 2-তেই রাখলাম। তারপর এখানে এই যে এই লাইন স্পিডটা আছে, এইখান থেকে স্টার্ট হইতেছে, এখানে যেতেছে, এটা স্পিড যদি আরেকটু বাড়াইতে চান, তাহলে ধরেন আমি 2-তে দিয়ে দিলাম, অনেক ফাস্ট হয়ে গেছে। এখন মনে করেন আমি 20-তে যদি দিই, আরো স্লোলি যাবে। তো আপাতত আমি মনে করি 8 ইজ পারফেক্ট। সো
আমি এখানে 8 ইউজ করছি, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন। যদি আপনার টেক্সটটা অনেকটু লম্বা হয় বা ছোট হয়, আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। আর এইখানে এই যে বক্সটা দেখা যাইতেছে, এইটা কিন্তু ফাইনাল আউটপুটে সেম আসবে না। যদি আমরা আমাদের ক্লায়েন্ট বা ভিজিটর যেভাবে দেখবে ওইভাবে দেখি, তাহলে এই যে বক্সটা এটা চলে গেছে এইখান থেকে। তো এই হইতেছে কাজ। আপনারা এইরকম অনেক রকমের টেক্সট দিয়ে করতে পারেন। যদি কোনো প্রবলেম হয় আপনাদের এই ডিজাইনটা করতে, আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ।